যুগে যুগে সব দেশের মানুষের মধ্যেই কোনো না কোনোভাবে এই বিশ্বাস জন্মেছে যে তাদের মধ্যে আরোগ্য লাভের ক্ষমতা রয়েছে, যা শরীরকে সাম্যাবস্থায় আনতে সাহায্য করে। তারা বিশ্বাস করতেন এই অদ্ভুত শক্তি বিশেষ পরিস্থিতিতেই সৃষ্টি হয় এবং মানুষের কষ্ট লাঘব করতে সাহায্য করে। এই বিশ্বাসের সপক্ষে পৃথিবীর সব দেশেই অনেক নথি আছে। পুরনো ইতিহাস থেকে জানা যায় পৃথিবীর সব দেশেই গোপনভাবে মানুষকে প্রভাবিত করা বা অসুস্থ মানুষকে সুস্থ করার ক্ষমতা ছিল পুরোহিত শ্রেণী বা কিছু পবিত্র মানুষের মধ্যে। অসুস্থ মানুষ সুস্থ ভাবা হতো ঈশ্বরের শক্তি তাদের মধ্যে সরাসরি রোগীর শরীরে প্রবেশ করেছে। অবশ্য পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি আলাদা আলাদা ছিল। আরোগ্য লাভের পদ্ধতিটি আসলে ভগবানের কাছে মিনতি করা যেন তিনি সুস্থ করে দেন। সেই সঙ্গে তাবিজ, কবচ, আংটি ইত্যাদি পরিধান করা বা হাতের সুতো, গলায় মালা প্রভৃতি আশীর্বাদপুষ্ট উপকরণ পরিধানও এই প্রক্রিয়ার অঙ্গ। যেমন পুরনো মন্দিরগুলিতে প্রাচীন পুরোহিতরা রোগীকে ঔষধ দিত এবং সেই সঙ্গে ঘুমের ঠিক আগে সম্মোহন বিদ্যা প্রয়োগ করে তাদের পরামর্শ দিত যে ঈশ্বর ঘুমের মধ্যে তাদের কাছে আসবেন এবং তাকে সুস্থ করে দিয়ে যাবেন। এই ধরনের বিভিন্ন পদ্ধতি আসলে আপনার অবচেতন মনকে পরামর্শ দান করে তার ক্ষমতাকে জাগিয়ে তোলে। কিছু রহস্যজনক আচার অনুষ্ঠান করার পর জাদুবিদ্যা, ভূত প্রেতের দেবী হেকাতের ভক্তরা ঘুমের মধ্যে দেবীর দর্শন পেয়ে থাকে। তারা যদি ঘুমোতে যাওয়ার আগে কিছু ভুতুড়ে ও আজগুবি নির্দেশ মতো দেবীর কাছে প্রার্থনা করে। তাদের বলা হতো টিকটিকির সঙ্গে রজন, ধুনো ও গাছের আঠা মিশিয়ে একাদশী চাঁদনি রাতে খোলা বাতাসের নিচে বসে গুঁড়ো করতে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে এই অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে অনেকেই আরোগ্য লাভ করেছেন। এটা ঠিক যে অদ্ভুত প্রক্রিয়াগুলি যেগুলি আগে বলা হলো নির্ভর করে কল্পনা স্তরে শক্তিশালী আবেদনের দ্বারা অবচেতন মনকে কতটা প্রভাবিত করা যায় তার উপর। আসলে এই যে আরোগ্য লাভের কথা বলা হচ্ছে, এই সব কিছুর মূলে রয়েছে আপনার অবচেতন মনের শক্তি। সব কালেই এরকম দেখা গেছে যে যখন প্রামাণ্য চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করেও কোনো ফল পাওয়া যায় না, তখন এই বিকল্প চিকিৎসা পদ্ধতি অদ্ভুত ফল পাওয়া গেছে। কিভাবে এটা সম্ভব হলো? এর উত্তর হলো রোগীর অন্ধবিশ্বাস। বিশ্বাসই ভেতরের শক্তিকে জাগ্রত করে এ কাজ করেছে। এইসব চিকিৎসা ও তার পদ্ধতিগুলি অনেক ক্ষেত্রেই আজব ও মজার মনে হতে পারে, কিন্তু এই সময় রোগীর মনের যে আবেগ ও কল্পনা মিশ্রিত হয় তার ফলেই এমনটা হয়ে থাকে। এই অবস্থায় মন স্বাস্থ্যক্ষেত্রে যে পরামর্শ প্রদান করে রোগীর সচেতন ও অচেতন মন তাই গ্রহণ করে।